স্বাগতম। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা আলোচনা করব ভারত ও বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনা, কেন এই সম্পর্ক আবার সংকটের মুখে, এর পেছনের বাস্তব কারণ কি, এবং এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের জন্য কি বার্তা দিচ্ছে, সেই গভীর বিশ্লেষণই আজকের ভিডিও। 2025 সালের শেষ ভাগে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা নতুন রূপ নেয়। একটি বিতর্কিত রাজনৈতিক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়, যার প্রভাব পড়ে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ওপর। ঢাকায় ভারত বিরোধী স্লোগান এবং দিল্লিতে কূটনৈতিক উদ্বেগ, এই দুই মিলেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এই উত্তেজনার পেছনে রয়েছে একাধিক স্তরের কারণ। প্রথমত, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন। দ্বিতীয়ত, আঞ্চলিক শক্তির প্রভাব ও ভুল কূটনৈতিক বার্তা। তৃতীয়ত, সামাজিক মাধ্যমে ছড়ানো ভুল তথ্য, যা জনমনে ভারত বিরোধী মনোভাবকে উস্কে দিয়েছে। এই পরিস্থিতির ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে শীতলতা দেখা যায়। হাই কমিশনার তলব, ভিসা পরিষেবার স্থগিতাদেশ এবং কড়া কূটনৈতিক বিবৃতি, সব মিলিয়ে দ্বিপাক্ষিক বিশ্বাসের জায়গায় ফাটল তৈরি হয়। ভারতের পররাষ্ট্র নীতির মূল ভিত্তি হল আঞ্চলিক স্থিতিশীলতা। বাংলাদেশ ভারতের জন্য শুধুমাত্র প্রতিবেশী দেশ নয়, বরং একটি কৌশলগত অংশীদার। সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য এবং উত্তর পূর্ব ভারতের স্থিতিশীলতা সবই এই সম্পর্কের সঙ্গে সরাসরি যুক্ত। এই সংকট থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হল সংলাপ। উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনা, ব্যাক চ্যানেল যোগাযোগ এবং বিশ্বাস পুনর্গঠনের পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। সংঘাত নয়, সহযোগিতাই এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়তে পারে গোটা দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে বাণিজ্য, নিরাপত্তা এবং আন্তর্জাতিক বিনিয়োগের ক্ষেত্রে। এই ধরনের সংকটের সময় ভুয়া খবর সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে। যাচাই না করা তথ্য, পুরনো ভিডিও এবং বিভ্রান্তিকর প্রচার জনমতকে বিপথে নিয়ে যেতে পারে। সচেতন নাগরিক হওয়াই এখানে সবচেয়ে বড় দায়িত্ব।